জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগের বিষয়টাতে জি, একটু আমার মনে হয় একটু কথা বলা উচিত। কারণ হচ্ছে আমি আমার একাডেমিক জায়গা থেকে একটু অ্যাড্রেস করতে চাই। ১ম কথা হচ্ছে যে দেখেন আমরা জানি যে আমাদের দেশে অতিবৃষ্টি হয়। যদিও এবার চট্টগ্রামের দীর্ঘদিনের রেকর্ড ভঙ্গ হয়ে যে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। আমরা এটাকে এসে জুলাই মাসে অ্যাড্রেস করতে শুরু করি। কিন্তু আমরা এটাকে নভেম্বরে অ্যাড্রেস করি না। আপনি জানেন যে ঢাকায়ও কিন্তু একটা সময় ১৭৩ টা খাল ছিল যার মধ্যে এখন মাত্র ২৬ টা আছে। চট্টগ্রামে এই জলাবদ্ধতাটা শুরু হয়েছে প্রায় ১০-১৫ বছর আগে থেকে এবং সেই সময়ে চট্টগ্রামের যেই মূল জায়গাগুলোতে পানি জমতো, এই বৃষ্টির পানি বা ঢলের পানি এসে জমতো সেই জায়গাগুলোকে নষ্ট করা হয়েছে। কিছু আমি বলবো এমএনসির কাছে দেওয়া হয়েছে। আমরা বড়, বড় প্রজেক্ট দেখেছি, অ্যামিউজমেন্ট পার্ক করা হয়েছে এবং ওগুলোর মাধ্যমে পরিকল্পিতভাবে চট্টগ্রামের যে পানি ধারণ ক্ষমতাটাকে কমানো হয়েছে এবং এরপর থেকেই আমরা এই মানবিক বিপর্যয়গুলো দেখছি। এগুলোকে অ্যাড্রেস করতে হলে আসলে টেকনিক্যালি অ্যাড্রেস করতে হবে। দেখেন একজন অতিথি প্রশ্ন করছিলেন যে এগুলো যখন দখল করা হয় তখন আমরা কেন কিছু বলি না এবং আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে আমরা যখন একটা আবাসিক বিল্ডিং এ একটা রেস্টুরেন্ট করি, আমরা যখন একটা খাল দখল করে একটা বাড়ি বানাই, এখানে এইটা যে দেখাশোনা করবে সিটি কর্পোরেশন এরকম একটা বডি কিতাবে আছে গোয়ালে নাই। এরকম কোনো মনিটরিং সিস্টেম নাই যে কে আসলে কি করছে। কেউ যদি স্বপ্রণোদিত হয়ে মামলা করে তবে তার আগ পর্যন্ত কেউই এখানে কোনো মনিটরিং করছে না। তাহলে তো আমাদেরকে এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। এটা আমাদের ভবিতব্য ছিল। আমরা এটাকে অর্জন করেছি।